আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা এখানে টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে ব্লগ পোস্ট ডিজাইন উইথ এলিমেন্টর। আমরা এলিমেন্টরের বেসিক যে অ্যাডঅনস বা উইজেট গুলো থাকে, আমরা এগুলো সবগুলো দেখেছি স্টেপ বাই স্টেপ একটা একটা করে, এবং ডিটেইলে আলোচনা করার চেষ্টা করেছি যে এগুলো কিভাবে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করবেন, আপনারা কাজে লাগাবেন, ইউজ করবেন। তো এখন থেকে আজকে থেকে আমরা শুরু করব প্রোতে যেগুলো আছে, অর্থাৎ প্রোতে যে অ্যাডঅনস গুলো আছে, আমরা এগুলো আজকে থেকে একটা একটা করে দেখার ট্রাই করব। হ্যাঁ, এগুলো আসলে কিভাবে কাজ করে, কোনটা কি ফিচার আছে, আমরা দেখব স্টেপ বাই স্টেপ। ভিডিওগুলো হবে ছোট ছোট, আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ রেগুলার ভিডিওগুলো পাবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে যেহেতু এখন আমরা প্রো গুলো দেখবো, সুতরাং আমাদের তো প্রো প্লাগইনস লাগবে। অনেকের কাছে প্লাগইনসটা আপনাদের নাই, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনাদের কেমন লেগেছে এবং আপনার প্র্যাকটিস করার পরে আপনারা আপনাদের প্র্যাকটিসটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনের কমেন্টসে আপনারা পোস্ট করতে পারেন, অর্থাৎ আপনারা কমেন্টস করে এখানে লিখে দিতে পারেন। আর যদি কোনো প্রবলেম থাকে সেখানে আপনারা বলতে পারেন। তো চলেন আমরা কথা না বাড়ি, আমরা আজকে আমাদের কাজটা শুরু করি। সেটা হচ্ছে আমরা কিভাবে ব্লগ পোস্ট ডিজাইন করব এলিমেন্টর দিয়ে। অনেকেই আছেন যারা কিনা ব্লগ পোস্ট করতে চান, অর্থাৎ ব্লগিং করতে চান ওয়েবসাইট দিয়ে, এবং গুগল অ্যাডসেন্স দিয়ে আপনারা রান করতে চান। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে আপনারা সেখান থেকে ইনকাম করতে চান, ইউটিউব চ্যানেলের মতো বা ফেসবুক এরকম আর কি, মনিটাইজেশন নিতে চান। তো আপনারা অবশ্যই আপনাদের যদি নিজেরা যদি ডিজাইন শিখতে চান বা করতে চান, অবশ্যই আপনাদের এটা জানতে হবে। তো আশা করছি ভিডিওটা সবারই উপকারে আসবে। তো যেটা করবেন, আমি হচ্ছে প্রথমত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগইনস অ্যাড করে নিয়েছি এলিমেন্টর প্রো, অর্থাৎ প্লাগইনসে আসবেন, আসার পরে এখান থেকে অ্যাড নিউ করবেন। একই প্রসেস, জাস্ট এটাকে আপডেট আপনার ম্যানুয়ালি অ্যাড করে দেবেন। এখান থেকে আপলোড প্লাগইন করবেন। আমরা ফ্রিটা এখান থেকে অ্যাড করে নিয়েছিলাম, সার্চ করে এলিমেন্টর, এবং আমরা প্রোটা যেহেতু নিব, আমরা এখানে আমাদের যেহেতু ডেস্কটপে আছে, আমরা এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে, এখানে চুজ ফাইলে আমাদেরকে ডেস্কটপে আমাদের যেখানে যে ফাইলটা আছে, আমরা সেখান থেকে কিন্তু আমাদের ফাইলটা নিয়ে এখানে আপলোড করে দিলে, অর্থাৎ জিপ ফাইলটা নিতে হবে, যে জিপ ফাইলটা আমার নিচে দেওয়া থাকবে সেটি জিপ ফাইলটা নিয়ে এখানে আপলোড করে দিয়ে ইনস্টল এন্ড অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই পেজ থেকে আমি এলিমেন্টর ফ্রি অল অ্যাডন্স এই পেজটাতে, আমি যেহেতু টিউটোরিয়ালস গুলো বানাচ্ছি, সুতরাং এই পেজটা আমি ওপেন করে নিয়েছি এখান থেকে, এই যে এটা ওপেন করে নিয়েছি। ঠিক আছে, তো চলেন আমরা এখন দেখি আসলে এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা এটাকে নেব, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। এগুলো তো আমরা অনেকেই জানি। তো ছেড়ে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাদের হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পোস্টটা থাকে, এটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা দেখেন, এখানে কিন্তু একটা কালার দেখা যাচ্ছে, একটা মানে আপনাকে বলা যায় যে গ্রে টাইপ বা হচ্ছে এর থেকে একটু কালারে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ডিজাইন করব। মনে করেন যে এটা আমাদের একটা পোস্ট, এটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি আমরা সেটা দেখে নিই। তো প্রথমেই যেটা করবেন, ক্লিক করবেন এখানে, স্টাইলে আসবেন, এখানে দেখবেন যে কন্টেন্ট থেকে দেখবেন যে এখানে এটা ফুল উইথ পাচ্ছে। ঠিক আছে, এখানে ক্লাসিক আছে, আপনারা কাট করতে পারেন, এখানে কয়েকটাই আছে, কাট করলে দেখেন এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পোস্টটা থাকে সেটা, আপনারা কিন্তু কাস্টম পোস্টও এখানে দেখতে পারবেন আপনার যদি কোনো পোস্ট অ্যাড করা থাকে। এই যে এখানে এখানে কিন্তু পোস্ট যদি থাকে আপনাদের, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যারা ব্লগিং করবেন তারা কিন্তু এটাকে চেনেন, হ্যাঁ জানেন। এরপরে আছে হচ্ছে ফুল কন্টেন্ট, অর্থাৎ এটা পুরোটাই পাবে। দেখেন, এটা যদি করে দিই, দেখেন এই কন্টেন্ট গুলো সব এরিয়াটা জুড়ে পাচ্ছে। ঠিক আছে, আমাদের যেহেতু কন্টেন্ট অল্প, সুতরাং এখান থেকে শো করতেছে। তো আমরা সবসময় যার যেটা পছন্দ হয়, যেটা আসলে অনেক সময় অনেক জায়গায় যেভাবে দেখানোর প্রয়োজন হয়, আমরা সেটা রেখে দিই এইভাবে। তো আমি আপাতত ক্লাসিকটা রাখতে চাচ্ছি এখান থেকে। এন্ড হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের যেহেতু পোস্ট একটা আছে, এখানে বলা হচ্ছে কলামে কয়টা রাখবেন। আপনি হয়তো একটা কলামের ভিতরে মানে কলাম হচ্ছে এই যে পাশাপাশি এখানে একটা, আপনার ধরেন যে কলাম হচ্ছে এই জিনিসটা, আপনাদেরকে বুঝাই একটু। এই যে পাশে একটা স্পেস দেখতেছেন, এই যে এটা একটা, এটা একটা, এরকম কলাম। তো এরকম কলাম আপনার এখানে কয়টা রাখতে চাচ্ছেন, অর্থাৎ এই পোস্ট গুলো আপনি কয়টা কলামে দেখতে চাচ্ছেন। আপনার পোস্ট আছে 10টা, ঠিক আছে,
তো আপনি এক লাইনে কয়টা কলাম দেখাবেন? আমার এখানে যেহেতু একটা আছে, একটা শো করতেছে, আপনারা চাইলে 3টা 4টা 5টা শো করাইতে পারেন এখানে আপনারা এই যে এখান থেকে সিলেক্টের মাধ্যমে। হ্যাঁ, তো এটা আমার 3টা দেখাচ্ছে, যেহেতু আমার একটা পোস্ট, সুতরাং 3টা এখানে শো করতেছে না। 3টা থাকলে 3টা শো করতো, 4টা থাকলে 4টে সিলেক্ট করে দিলে 4টা শো করবে। দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল। এরপর হচ্ছে পোস্ট পার পেজ, অর্থাৎ এই একটা পেজের মধ্যে আপনি কয়টা পেজ পোস্ট শো করাবেন। এখান থেকে আমার 6টা করা আছে, আমি চাইলে এখানে একটাও করে দিতে পারি। ঠিক আছে, এরপর আছে ইমেজ পজিশন। একটা পোস্টে কিন্তু ইমেজ থাকে, অর্থাৎ একটা ব্লগ পোস্টে বা যে কোনো একটা পোস্টে আমরা ইমেজ অ্যাড করে থাকি। সেই ইমেজটা কোথায় শো করবে? টপে শো করবেন, টপ বলতে উপরে শো করাবেন, নাকি আপনি হচ্ছে লেফট রাইট বা শো করাবেন কিনা, এরকম একটা আর কি। ঠিক আছে, আপনি যদি লেফটে দেন তাহলে লেফটে শো করবে, রাইট দিলে রাইটে, নান দিলে শো করবে না, আর টপ দিলে সবসময় উপরেই শো করবে। ঠিক আছে, এরপর হচ্ছে মিশনারি, অর্থাৎ আমাদের এই পোস্টগুলো আমাদের কিন্তু এটা দেখেন একটা সোজানো গোছালো একটা সবগুলো একটা সিমিলার আপনার হাইট ওয়েট নেই, এটা কিন্তু একটা পজিশন হিসাবে এটা কিন্তু বসে যাবে। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি আপনি মিশনারিটা অন করে দেন তাহলে যে পোস্টের যে উইথ, অর্থাৎ একটা পোস্টের আপনার হচ্ছে 100 বাই 150, আর একটা পোস্টের হচ্ছে 200, ঠিক আছে, তো এরকম যেটা যে উইথ আছে বা হাইট আছে সেই অনুযায়ী কিন্তু সেটা পেয়ে যাবে। এটা হচ্ছে মিশনারি। ঠিক আছে, আর এরপরে হচ্ছে ইমেজ সাইজ। আপনার ইমেজের যে এখানে ইমেজগুলো আছে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, থাম্বনেইল বা এখানে আপনার অপশনগুলো আছে দেখে নেবেন। এখানে আপনার ইমেজ রেশিওটা ছোট বড় এখান থেকে করে দিতে পারেন, ইমেজ উইথ এখান থেকে দেখতে পারেন। এখানে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা পোস্টের টাইটেল। ঠিক আছে, এই টাইটেলটা এখানে শো করাবেন কিনা, এখানে শো আমাদের চেকমার্ক দেওয়া আছে, তার কারণে এটা আমাদের শো করতেছে। আপনারা চাইলে এটাকে অফ করতে পারেন। দেখেন এটা আমি হাইড করে দিলাম, এটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা হাইড হয়ে গেল। আবার অন করে দিলাম, এটা কিন্তু শো করতেছে। এরপর আছে হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এখানে এই যে এইচটিএমএল, এই যে এই ট্যাগটা আসলে কিভাবে কোনটা হবে, 1 2 3 4 কোনটা হবে। ঠিক আছে, তো আপনি এখানে ডিফল্ট ভাবে 3 থাকে, আমি এটাই রাখতে চাচ্ছি। এক্সার্ট, এক্সার্ট হচ্ছে এই যে ছোট ছোট কন্টেন্ট যেগুলো আছে এগুলোকে আর কি টোটালি এক্সার্ট করে। এক্সার্ট নিয়ে আরো কথা আছে, আমি আজকে বলতেছি না। তো এটাকে আপনারা চাইলে ইয়া করতে পারেন, আপনারা শো করাইতে পারেন, আবার না শো করাইতে পারেন। ঠিক আছে, যে আপনি কন্টেন্ট শো করাবেন কিনা, ঠিক আছে, বা এটা কতটুকু পর্যন্ত শো করাবেন, এই টাইপের আর কি এক্সাপ। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি চাইলে এই যে এটুক শো করাইতে পারি। যদি আমি এখানে দেখেন 25টা দেওয়া আছে, আমি যদি এখানে দেই যে 5, দেখেন কতটুকু শো করে। ঠিক আছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন কতটুকু শো করছে, 5টা ওয়ার্ড শো করছে কিন্তু এখানে 1 2 3 4 5। আমরা চাইলে আরো কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি, বা এটাকে আমি টোটালি অফ করেও দিতে পারি। ঠিক আছে, তো আমার এখানে এরকমই থাক, আর আমার এখানে 25 ছিল, 25টাই থাক। ঠিক আছে, এরপরে আরেকটা যেটা দেখবো আমরা সেটা হচ্ছে মেটা ডাটা। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে মেটা ডাটা, এই যে আগস্ট 31, ঠিক আছে, 2023 দেখাচ্ছে, বা 1 কমেন্টস, এগুলো এগুলোকে বলা হচ্ছে আপনার মেটা ডাটা। ঠিক আছে, আপনি চাইলে এগুলোকে ক্লোজ করে দিতে, দেখেন এখানে কিন্তু কমেন্ট আর নেই, আবার চাইলে এটাকেও ক্লোজ করে দিতে পারি আমরা। আবার এখান থেকে আমরা অ্যাড করতে পারি, অ্যাডে ক্লিক করবেন, টাইম ডেট আপনারা চাইলে দেখেন, আমরা এখানে টাইম দেখাচ্ছি, আবার অ্যাডে ক্লিক করলাম, এখান থেকে কমেন্টস দেখাচ্ছি, আবার এখান থেকে ডেট মডিফাইড এটা দেখাচ্ছি। ঠিক আছে, মানে লাস্ট কবে আপডেট করছেন আপনি সেই ডেটটা দেখাবে। ঠিক আছে, সেপারেটর ব্যাটারি, এখানে দেখেন এই যে 3টা আপনার এটাকে কি বলে স্ল্যাশ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই স্ল্যাশটা আপনি চাইলে এখান থেকে এটাকে উঠাই দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কিন্তু দিতে পারেন। এরপরে হচ্ছে রিড মোড, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিড মোড, আপনি কিন্তু চাইলে এই রিড মোডটাকেও আপনি এখান থেকে শো করাইতেও পারেন, আবার নাও করাইতে পারেন। যদি অফ করে দেই তাহলে এটা শো করবে না, আর যদি অন করে দেই শো করে তাহলে শো করবে। ঠিক আছে, এরপরে রিড মোড টেক্সটটা আপনি এখান থেকে ইয়া করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ওপেন নিউ উইন্ডো, অর্থাৎ রিড মোডে ক্লিক করলে এটাকে নিউ ট্যাবে ওপেন হবে কিনা বা নিউ উইন্ডোটা ওপেন হবে কিনা সেটা এখান থেকে আপনি বলে দিতে পারবেন। এরপর আছে হচ্ছে কোয়েরি। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার তো পোস্ট টাইপ অনেকগুলো থাকতে পারে, এখানে তো এগুলো প্রত্যেকটা পোস্ট টাইপ, এখানে পোস্ট টাইপ আসলে কোনটার থেকে আসবে এই পোস্টগুলো আপনি এখান থেকে কিন্তু বলে দিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এই যে কন্টেন্টের ব্যাপার। এটা হলো কুয়েরি গেল, কুয়েরির মধ্যে আরো অনেক কিছু আছে, এক্সক্লুড ইনক্লুড এগুলো আছে। হ্যাঁ, ডেট, এগুলো আপনারা একটু দেখবেন, ইগনোর স্টিকি পোস্ট। এরপর আছে হচ্ছে পেজিনেশন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো ব্লগ পোস্ট থাকে এখানে,
সবগুলো একটা পেজে শো করাই না, আমরা চাই যে নেক্সট পেজে শো করাবো। এই জন্য নিচে নিচে অনেকগুলো থাকে, 1 2 3 পেজ নেক্সট এরকম দিয়ে আমাদেরকে ডিক্লেয়ার করে দেয়া থাকে যে আসলে এখানে এখানে গেলে পরে আপনারা পোস্টগুলো দেখতে পারবেন। তো আমরা এখান থেকে কিন্তু এটা করতে পারি। আমরা এখানে পজিশনটা নাম্বার হিসেবে দেখাইতে পারি বা প্রিভিয়াস নেক্সট। কিছু কিছু জায়গায় দেখবেন যে এক জায়গায় আছে প্রিভিয়াস, এক জায়গায় আছে নেক্সট, আবার দেখবেন নাম্বার প্রিভিয়াস নেক্সট টেক্সট এগুলো আর কি থাকে, ঠিক আছে। বা এগুলো জায়গাতে শুধু দেখবেন যে নাম্বার আছে 1 2 3 4 5 এইভাবে স্টেপ বাই স্টেপ পেজগুলো দেয়া থাকে। তো আমাদের এখানে নান আছে, না নেই থাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট করব, ঠিক আছে। তো এডিটে এসে এই যে কলামগুলো পাচ্ছে, কলাম গ্যাপগুলো কেমন হবে, হ্যাঁ, কলাম গ্যাপগুলো কেমন হবে, রো গ্যাপগুলো কেমন হবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে হচ্ছে আমাদের এই পোস্টটা হচ্ছে সেন্টার হবে, পোস্টের স্টাইলটা সেন্টার হবে না লেফট হবে না রাইট হবে, আমরা কিন্তু এটা করতে পারি। দেখেন এভাবে কিন্তু আমরা লেফট রাইট করতে পারি। এরপর হচ্ছে এই যে একটা বক্স পাচ্ছে এখানে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, তো বক্স যদি আপনি দিতে চান বর্ডার দিবেন কত পিক্সেল, দেখেন একটা কিন্তু বর্ডার পেয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন চতুর্দিকে বর্ডার পেয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে রেডিয়াস করে দিতে পারেন। আবার এখান থেকে টোটাল স্টাইলিংটা আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হোয়াইট টাইপের, বা এই কালার দিয়ে দিলাম। হচ্ছে বক্স শ্যাডো আমরা দিয়ে দিই, বক্স শ্যাডো দিয়ে দিই হচ্ছে, দেখেন বক্স শ্যাডো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিলাম। বর্ডার কালার আমরা চাইলে এটাকে রেড করে দিতে পারি। আর এরপরে আমরা এখানে বর্ডার রেডিয়াস হালকা একটু দিতে পারি, দেখেন বর্ডার রেডিয়াস কিন্তু শো করতেছে, ঠিক আছে। এরপর ইমেজ যদি থাকে ইমেজটাকে আপনি এখান থেকে বর্ডার দিতে পারবেন, স্পেসিং দিতে পারবেন, ইমেজের সাথে এই যে এই কন্টেন্ট গুলো স্পেসিং করতে পারবেন। এটা হোভারে অ্যানিমেশনটা কি টাইপের হবে, বা হচ্ছে সিএসএস ফিল্টারিংটা কেমন হবে। তারপরে কন্টেন্ট অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, মেটা, তারপর এক্সাপ্ট, রিড মোর বাটন, এই কন্টেন্ট গুলো আপনারা ডিজাইন করতে পারেন। দেখেন এই যে রিড মোরের বাটনটা আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই, ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু এগুলোর কালার চেঞ্জেস করতে পারি বা স্টাইলিং করতে পারি। এখান থেকে দেখেন স্পেসিং, এই যে রিড মোডের পরে আপনার কতটা স্পেসিং দেবেন, এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে এক্সাপ্টের কালারটা চেঞ্জ করতে পারেন, দেখেন এক্সাপ্টের কালার আমরা চেঞ্জ করে দিলাম এখান থেকে। যদি আমরা এগুলোকে একটু সবকিছু দিয়ে, আর অ্যাডভান্সে সবগুলো সিস্টেম একই। আপনারা যদি এগুলো আসলে কি যদি না জানেন, আমার এই এলিমেন্টর প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট আকারে সাজানো আছে, আপনারা তাহলে বুঝে যাবেন। তো চলেন আমরা এখন এটাকে আপডেট করব। হ্যাঁ, আপডেট করে দেখি আসলে এটা কেমন দেখা যায়। তো এটাকে আমি আপডেট করলাম, আপডেট করার পর একটু ভিউ করলাম, দেখেন আমাদের কিন্তু এটা এভাবে শো করতেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ব্লগ পোস্ট আমরা ডিজাইন করে থাকি, এবং কয়টা কিভাবে কি করব আমি ডিটেইলি আপনাদেরকে বলার ট্রাই করছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।